ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন লামডংয়ের সম্পাদক এবং আমাদের এই রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের ভূতপূর্ব সম্পাদক। পূজনীয় মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন পূজনীয় স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ, আমাদের এই আশ্রমের অন্যতম সহ সম্পাদক। পূজনীয় মহারাজকেও আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আছেন আমাদের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর পল্লব দাস, তাকে আমার শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আছেন সঞ্চালক স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ, তাঁকেও আমার শ্রদ্ধা নমস্কার আদি জানাই। সভা মধ্যে উপস্থিত আছেন পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজেরা, তাদেরকে আমার ভূমিষ্ঠ প্রণাম, শ্রদ্ধা। অন্যান্য সন্ন্যাসী মহারাজদের শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। আজকে যারা এইখানে এই সভা মণ্ডপে উপস্থিত আছেন, শুধু ভক্তবৃন্দ, আমাদের শিক্ষক, শিক্ষাকর্মী, আশ্রম সেবক এবং আজকের এই মেলায় অংশগ্রহণকারী আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের প্রশিক্ষার্থীরা এবং বাইরে থেকে আগত অন্যান্য অংশগ্রহণকারীরা, আপনাদের সকলকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই, শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছাদি জানাই। আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের, বিশেষত তার এই লোকশিক্ষা পরিষদ বিভাগটির ৫৫তম বার্ষিক উৎসব এবং রামকৃষ্ণ মেলা, আজকে এটার উদ্বোধন হলো। এই যে বিশেষ অনুষ্ঠানটি, এটি আমাদের এই আশ্রমের একটি বহু পুরাতন ঐতিহ্যবাহী উৎসব। আমি দেখছিলাম অত্যন্ত পুরাতন কালের যে সমাজ শিক্ষা পত্রিকা, দ্বিতীয় বা তৃতীয় বর্ষের সমাজ শিক্ষা পত্রিকা, সেখানেও উল্লিখিত আছে যে এই জাতীয় মেলা এখানেও কিন্তু তখন থেকেই স্বল্পাকারে আয়োজিত হচ্ছে। শুধু তাই নয়, স্বামীজির শতবর্ষে 1963 খ্রিস্টাব্দে এই মেলাকে কেন্দ্র করে একটি অপূর্ব সুন্দর স্মরণিকা প্রকাশিত হয়েছিল, যেখানে বহু মানিত ব্যক্তির লেখা প্রকাশ পেয়েছিল। সেই দিক থেকে এই মেলাটি ঐতিহ্যবাহী বটে, আমাদের অনেক ইতিহাসের জীবন্ত সচল সাক্ষীও বটে। বস্তুতপক্ষে আমার এই আশ্রমে এসে এই মেলাকে দেখার এটি প্রথম অভিজ্ঞতা। আমি এর আগে যখন এখানে অল্প পরিসরে ছিলাম, তখন এটি দেখার সৌভাগ্য হয়নি। যারা তখন মেলা পরিচালনা করেছিলেন তাদের অনেকেই আছেন, বিশেষত তাদের একজন হচ্ছেন পূজনীয় স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ, যার সম্পাদকত্বে এই আশ্রমে এই মেলা বহুবার অনুষ্ঠিত হয়েছে। সুতরাং তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। পূজনীয় মহারাজ আমাদের আহ্বানে, তার ব্যস্ততাময় জীবন, সেই সুদূর লামডাং থেকে এখানে এসেছেন শুধু এই অনুষ্ঠানটির জন্যই মুখ্যত। যদিও তারপরে মহারাজের আরেকটি অনুষ্ঠান অন্যত্র আছে, কিন্তু মুখ্যত এই অনুষ্ঠানটির জন্যই মহারাজ এসেছেন। এর জন্য আশ্রম পরিবারের পক্ষ থেকে, আশ্রমের সকলের পক্ষ থেকে, ব্যক্তিগত তরফ থেকে মহারাজকে আমাদের মধ্যে স্বাগত জানাই, বিনম্র প্রণত কৃতজ্ঞতা নিবেদন করি। এছাড়াও আমাদের মধ্যে এই উৎসবে আজকে উপস্থিত হয়েছেন ডক্টর পল্লব দাস। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে আমি তাকে যতটা না স্বাগত জানাবো, তার চেয়ে বেশি স্বাগত জানাবো আমাদের একজন প্রাক্তন ছাত্র হিসেবে। সেই সূত্রেই এই প্রতিষ্ঠানের সঙ্গে তার আত্মিক যোগাযোগ। পরবর্তীকালে এই বিশেষ প্রশাসনের সূত্র ধরেও তিনি যুক্ত নিশ্চয়ই। তিনিও এই মেলার সঙ্গে যুক্ত থেকেছেন দর্শক হিসেবে, প্রশাসক হিসেবে বেশ কয়েক বছর। সুতরাং তাঁকেও আমাদের মধ্যে পাওয়া একটি আনন্দের, তাঁকেও এখানে স্বাগত জানাই। অন্যান্য যারা মেলায় অংশ নিয়েছেন
আমাদের আশ্রমের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষাকর্মী, সেবক কর্মীরা, তাদেরকে স্বাগত জানানোর বিশেষ অবসর নেই, তার কারণ তারা এই আশ্রমেরই অন্তর্গত। কিন্তু তবুও এই বিশেষ উৎসবটিকে সফল করবার জন্যে তাদের অংশগ্রহণ, তাদের যে শ্রম, তাদের যে সাধনা, সেটিকে এই মুহূর্তে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তাদের এই চেষ্টা ভবিষ্যৎকালে তাদের জীবনের ক্ষেত্রে আরও বেশি ফলপ্রসূ হয়ে ওঠে। অন্যান্য যারা মেলায় অংশগ্রহণ করেছেন এবং আজকে যারা সুধী ভক্তমণ্ডলী এসেছেন, অন্যান্য অতিথিরা এসেছেন, আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাই। এই উৎসব, এই মেলা আসলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের যে জীবনাদর্শ, সাধারণ মানুষের মধ্যে তাদের জীবনের ভাবধারাকে প্রবাহিত করে দেওয়ার যে সাধনা, তারই একটি অংশ। সে অংশে আপনাদের এই আশা, আপনাদের এই বিশেষ ভূমিকা নেওয়া, সেটি নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। ভগবানের কাছে আপনাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করি এবং বিশ্বাস করি যে যেভাবে এই মেলায় অংশ নিচ্ছেন, তাতে করে সবাই যেন ভগবানের যোগ্য আশীর্বাদে, প্রসন্ন আশীর্বাদে পরিপুষ্ট হয়ে ওঠেন। আমি এই প্রসঙ্গে বিশেষত আরেকটু উল্লেখ করতে চাই, আমাদের লোকশিক্ষা পরিষদের মহারাজ, বিশেষত স্বামী সুরনাথানন্দজি মহারাজ এবং তার সঙ্গে থাকা লোকশিক্ষা পরিষদের প্রতিটি কর্মী এবং ছাত্রছাত্রীদের কথা। আমি বেশ কিছুদিন ধরেই দেখছি যে তারা কি নিরলস পরিশ্রম করে চলেছেন এই কয়েকটি দিন ধরে। আমি শুরুতেই বললাম, এটি আমার প্রথম অভিজ্ঞতা। হয়তো এই পরিশ্রমটাই এখানে বহমান ঐতিহ্য, কিন্তু সেই ঐতিহ্য দেখে প্রথম অভিজ্ঞতার জন্যেই আমি বিস্ময়ে এত অপূর্ব সাধনা নিয়ে, এত অপূর্ব নিষ্ঠা নিয়ে, শ্রম নিয়ে যৌথভাবে তারা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে চেষ্টা করে যাচ্ছেন, এটা দেখে সত্যি আমিও কিন্তু মুগ্ধ। তাদের এই সাধনা, তাদের এই চেষ্টা, তাদের এই শ্রম, তাদের সকলকে ভগবানের আশীর্বাদ লাভের জন্য, বিশেষ আশীর্বাদ লাভের জন্য নিঃসন্দেহে যোগ্য অধিকারী করে তুলেছে, এ আমার গভীর বিশ্বাস। যে কোনো আশ্রমের একটি বার্ষিক উৎসব থাকে। সেই বার্ষিক উৎসব আসলে তার আশ্রমের ঐতিহ্যকে যেমন স্মরণ করায়, আশ্রমের সঙ্গে কাছাকাছি থাকা যে সাধারণ মানুষ, তাদের সংযোগকেও প্রতিষ্ঠা করে। এবারে ভগবান এসেছিলেন সাধারণ মানুষের বেশে, সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের জন্যে। এবারে তাদের আটপৌরে পোশাক, এবারে তাদের দেহাতি কথা, এবারে তাদের দেশজ আলাপ। সুতরাং এবারের সমস্ত পরিসরেই লোকায়ত জীবনের জন্য শিক্ষা, লোকায়ত জীবনের জন্যই চর্চা, লোকায়ত জীবনকেই ঊর্ধ্বে তুলে দেবায়ত করার অসীম ইচ্ছা, সেই ভাগবত ইচ্ছা, লোকায়তকে দেবায়ত করার সেই ভাগবত ইচ্ছা আজ এই নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদের এই যে লোকায়ত প্রচেষ্টা, তার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে বহুকাল ধরে। আগামী বহুদিন এ সাধনা অনন্য গতিতে, অনবদ্যভাবে এগিয়ে যাবে, এ আমার বিশ্বাস। যুগাচার্য শ্রীরামকৃষ্ণ, যুগজননী শ্রীমা সারদা এবং যুগাবতার শ্রীরামকৃষ্ণ, যুগজননী শ্রীমা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দ এই যে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের দেবায়নের জন্য, ডিইফিকেশনের জন্য এসেছিলেন, লোকশিক্ষা পরিষদের এই রামকৃষ্ণ মেলা, এই উৎসব সেই চেষ্টাটিকেই, সেই ইচ্ছাটিকেই চেষ্টায় পরিণত করার আয়োজন করে চলেছেন
এতদিন ধরে, সে আয়োজন সফল হোক, তাঁদের প্রসন্ন আশীর্বাদে চিরকালের জন্য তা মানুষের মধ্যে বইতে থাকুক, মানুষের মধ্যে, সাধারণের মধ্যে লোকশিক্ষার প্রকরণে তা এনে দিক আধ্যাত্মিক জাগরণের নতুন ভাষা, নতুন ইচ্ছা। আজকের এই শুভ দিনে সেই প্রার্থনাটুকু জানাই পুণ্যত্রয়ীর চরণে। ধন্যবাদ, নমস্কার।